ধোকা খেতে খেতে জীবনের এমন পজিশনে দাঁড়িয়ে গেছে যে ধোকা না খেলে আমার ভালোই লাগে না, তাই আজ ভাবলাম তোমাদেরকে একটু ধোকা দিই। আরে না না, রেসিপিটা হচ্ছে ধোকার রেসিপি। তোমরা কিন্তু রেসিপিটা পারফেক্ট পাবে, আমি তোমাদেরকে ধোকা দেবো না, আমাকে যে যাই ধোকা দিক না কেন। তার জন্য কিন্তু গতকাল রাতে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুটা ছোলার ডাল। ছোলার ডালটাকে সকালবেলা উঠে জল ঝরিয়ে তার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে লবণ আর আদা দিয়ে ভালো করে কিন্তু বেটে নিতে হবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবে, তার মধ্যে দিয়ে দেবে ফোড়নে হিং ফোড়ন দেওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে ছোলার ডালগুলো। বেশ ভালো করে নাড়তে থাকতে হবে, যেভাবে বয়ফ্রেন্ড আমার জীবনটাকে নাড়িয়ে দিয়েছে। ঠিক ভালো করে নাড়তে নাড়তে যখন জল শুকিয়ে যাবে, যেরকম আমার পরাণের জলটা শুকিয়ে গেছে সেরকমভাবে জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। বয়ফ্রেন্ডকে কিলানোর ইচ্ছেটা তার পূরণ হলো না, তাই ভালো করে কিলিয়ে প্লেটের মধ্যে কিন্তু ডালটাকে বেশ শক্ত করে রেখে দিয়েছি। ভেবেছিলাম যে চাকুটা দিয়ে ওর জীবনটা কাটবো, সেই চাকুটা দিয়ে কিন্তু বেশ ভালো করে শেপ দিয়ে নিয়েছি ধোকার। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কিন্তু একটা একটা করে ধোকা ছেড়ে দিলাম। ঠিক ভেবেছিলাম মুখে ভাজবে, তার আগে আমি একটু ধোকা ভেজে নিই। ধোকাগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। এবার বয়ফ্রেন্ডের শ্রাদ্ধের মাছের ঝোলের আলুটা ওখান থেকে তুলে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে একটা নিরামিষ মশলা দেবো, যার মধ্যে রয়েছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে মশলাটা। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর অল্প একটু মিষ্টি, যাতে খুব সুন্দরভাবে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবার জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মতো ফোটার পরে কিন্তু ঢাকাটা খুলে দেখি আলুগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার নামানোর আগে ওপর থেকে কিন্তু গরম মশলার ঘি দিয়ে নামালেই কিন্তু রেডি হয়ে যাবে ধোকার ডালনা। আচ্ছা, তোমরা কি লাইফে কখনো ধোকা খেয়েছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি না খেয়ে থাকো, খেয়ে দেখো, টেস্ট কিন্তু হেভি। তো চলো আজকের মতো বাই।